داعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد.
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন এই মর্মে যে তোমরা আমানত সমূহকে তার যথাযোগ্য ব্যক্তিগণের নিকটে সমর্পণ করো। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসূলের এবং তোমাদের নেতৃবৃন্দের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিতণ্ডা করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এবং এইটাই হলো কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে সর্বোত্তম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি, তাদেরকে দেখোনি যারা ধারণা করে যে তারা বিশ্বাস স্থাপন করেছে তোমার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে এবং তোমার পূর্ববর্তী নবীগণের উপরে যা নাজিল হয়েছিল তার উপরে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের কাছে ফয়সালা পেশ করতে চায়।
ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তা থেকে, অর্থাৎ তাগুত থেকে বিরত থাকার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, বস্তুত শয়তান চায় তাদেরকে দূরতম ভ্রষ্টতায় নিক্ষেপ করতে। সূরাতুন নিসা 58, 59 এবং 60 নম্বর আয়াত। এই আয়াতটি তেলাওয়াত করে আপনাদের সম্মুখে সরল অনুবাদটাও করে শুনিয়ে দিলাম। এই আয়াত তিনটির মধ্যে, এই আয়াত তিনটিকে সামনে রেখে আজকের জুম্মায় আমি আপনাদের সম্মুখে ইসলামের নেতৃত্ব নির্বাচন, আমি এই প্রসঙ্গে আলোচনা করার প্রয়াস পাব, চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই প্রসঙ্গে আলোচনার জন্য এই আয়াতে কারিমা তিনটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত তিনটিতে দায়িত্ব ও নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ, নেতৃত্ব নির্বাচন এবং নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ এবং তার রসুলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে সর্বাবস্থায় সকল প্রকার তাগুতকে পরিহার করার জন্য মুসলিম উম্মাহর নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াত তিনটিতে। এই আয়াতে কারিমা তিনটির প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমানত শব্দটি নিয়ে এসেছেন। আমানত শব্দটি তিনি বহু বচনে নিয়ে এসেছেন। আমানত হলো 1 বচন, আর আমানাত যখন নুনটায় টান দেওয়া হবে তখন আমানতটা হবে বহু বচনে। আয়াতে কারিমা আমানত এই শব্দটি বহু বচনে আনা হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে শুধু বস্তুগত কোনো আমানত নয়, বরং জীবন ও সমাজ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে যখনই যে দায়িত্ব ন্যস্ত হবে তা সবই আল্লাহ প্রদত্ত আমানত। আমানত বলতে একটি বিষয়কে বোঝানো হয়নি, সার্বিক আমানত এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতার অধিকারী বা মালিক, নেতা এবং কর্মকর্তাগণ এই আমানতের জিম্মাদার। অতএব এই আমানতকে যেমন কোনো অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা যাবে না, ঠিক তেমনি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী যোগ্য ব্যক্তিকে তালাশ করে বের করা দায়িত্বশীল বা নেতৃবৃন্দের উপরে অপরিহার্য কর্তব্য। দায়িত্ব বা নেতৃত্ব যদি অযোগ্য ব্যক্তির হাতে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? দেশ এবং সমাজ অরাজক অবস্থার ভিতরে পড়ে যাবে। এজন্য ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে হালকা করে দেখার কোনো উপায় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ নেতার মাধ্যমে সমাজ ও দেশ চলে। নেতা এবং তার সাথীরা যদি অযোগ্য এবং অত্যাচারী হয় তাহলে সমাজে ও দেশে অরাজক অবস্থার সৃষ্টি হয়। এজন্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস তথা ইসলাম কিছু মৌলিক দিক নির্দেশনা দিয়েছে।
এই মৌলিক দিক নির্দেশনা কয়টি গত জুমায় আমি আপনাদের সম্মুখে শুধু উল্লেখ করেছিলাম, ব্যাখ্যা করিনি। আজকে সেইগুলির ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম যে মৌলিক দিক নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে, এক, নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। এতে কি হবে? নেতৃত্ব লাভের বা নেতৃত্ব দখলের কোনো প্রতিযোগিতা থাকবে না। এ প্রসঙ্গে গত জুম্মায় বা তার আগের জুম্মায় আমি আপনাদের সম্মুখে দুটো হাদিস তেলাওয়াত করে শুনিয়েছিলাম, যেখানে আল্লাহ রসুল বলছেন, বুখারী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলছেন, লা তাসআলিল ইমারা। আব্দুর রহমান বিন সামুরাকে লক্ষ্য করে বলছেন, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়েও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি চাওয়ার কারণে তোমাকে সেই নেতৃত্ব দেওয়া হয়, সেই পদ দেওয়া হয়, তাহলে তোমাকে তার উপরেই সুপার্দ করা হবে, অর্থাৎ তুমি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর না চাইতেই যদি তোমার ঘাড়ে সেই নেতৃত্বের বোঝা চেপে যায়, ওয়াইনতা ইলাইহা, তাহলে তুমি সাহায্য প্রাপ্ত হবে, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবেন। তাহলে ইসলামের মৌলিক যে দিক নির্দেশনা, তার প্রথমটা হচ্ছে নেতৃত্ব কোনোভাবেই চেয়ে নেওয়া যাবে না, ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। যেমন এখন ক্ষমতার চেয়ে নেওয়ার প্রতিযোগিতা, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, বহুদলীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক দল এবং দলনেতা জনগণের কাছে গিয়ে বলে, আমাদের ভোট দাও, আমাদের ক্ষমতায় বসাও, আমরা এই সুবিধা দেবো, আমরা এই করব, ওই করব। এই যে বিভিন্ন ওয়াদা করা হয় এবং জনগণের কাছে ভোট চাওয়া হয়, হ্যাঁ, খুব মুখরোচক পোস্টার, একেবারে নয়নাভিরাম দৃশ্যের বিভিন্ন ফেস্টুন, প্লাকার্ড জনগণের সামনে রাখা হয় এবং বিভিন্ন নেতাদের নাম উল্লেখ করে তাদের চরিত্রের পবিত্রতা সম্পর্কে অনেক কথাই বলা হয়। এইভাবে নেতৃত্ব চেয়ে নেওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয় মূলনীতি হলো, দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে যে অল্প সংখ্যক বিচক্ষণ পরেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে নেতৃত্ব নির্বাচন আল্লাহ তাআলা জনগণের হাতে ছেড়ে দেননি, সাধারণের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব নির্বাচনের বিষয়টি ইসলাম অর্পণ করেনি। তার কারণ হচ্ছে এই, আল্লাহর কোরআনের ভাষায়, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষের জ্ঞান নাই, অধিকাংশ মানুষের বুঝ নাই, অধিকাংশ মানুষের হেতাহিত বোধ বুদ্ধি নাই। অতএব নেতৃত্ব নির্বাচনের বিষয়টি যদি জনগণের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই হিতাহিত বোধ বুদ্ধিহীন জনগণের দ্বারা কি কখনো যোগ্য নেতৃত্ব আশা করা যাবে? কখনোই সম্ভব না। এই জন্য ইসলামী নেতৃত্ব নির্বাচন সিস্টেম হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে। এর ব্যাখ্যা আমি সামনে আসছি এবং সকলেই সেটা মেনে নেবে। এতে কি হবে? যোগ্য এবং আল্লাহ ভীরু ব্যক্তিরাই জনগণের নেতা হবে। গত জুমায় বলেছিলাম, একজন বিচক্ষণ ব্যক্তি কখনো অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে না, ঠিক না? একজন আল্লাহ ভীরু ব্যক্তি কোনোদিন কি ফাসেক ব্যক্তিকে নেতা বানাবে? কখনোই বানাবে না। এই জন্য মজলিসে শরিয়ায় যারা থাকবেন তারা দেশের সর্বোচ্চ শরীয়ী জ্ঞানে জ্ঞানান্বিত হবেন এবং তারা হবেন পরেজগার, তারা হবেন আল্লাহ ভীরু। এই অল্প সংখ্যক বিচক্ষণ মানুষের দ্বারা নেতৃত্ব নির্বাচিত হবে। তাহলে সেক্ষেত্রে যোগ্য এবং আল্লাহ ভীরু ব্যক্তিরাই নেতা নির্বাচিত হবে।
এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুশ শূরা সূরার 38 নম্বর আয়াতে বলেছেন, সেখানে মুমিনের 4টি গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তারাই যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় এবং কি করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, এবং নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে কাজ সম্পন্ন করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। এই 4টি গুণের ভিতরে একটা গুণ হচ্ছে যে তারা শূরা ভিত্তিক কর্ম পরিচালনা করে। মজলিসে শূরা থাকে, সেই শূরায় জ্ঞানী ব্যক্তিরা থাকে, তারাই নীতি নির্ধারণ করে, তারাই নেতৃত্ব নির্বাচন করে। এটা হচ্ছে মুমিনদের একটা গুণ। 4টি গুণের ভিতরে এখানে একটা গুণ। তাই বলা হচ্ছে যে মজলিসে শূরার মাধ্যমে নেতা নির্বাচিত হবে। একটু ব্যাখ্যা আমি সামনে আসবে ইনশাল্লাহ। এবার 3য় নম্বর নেতৃত্ব নির্বাচনের যে দিক নির্দেশনা ইসলাম দিয়েছে সেটা হচ্ছে যে যোগ্য থাকা অবধি খলিফা স্বপদে বহাল থাকবে, খলিফাকে সরানো যাবে না। গণতান্ত্রিক সিস্টেমে আপনি যতই যোগ্য হন না কেন, 4 বছর 5 বছর অন্তর নির্বাচন দিতে হবে। জনগণ যদি আপনাকে চায় তো আপনি দেশের নেতা থাকতে পারলেন, না হলে আপনি থাকতে পারলেন না। ইসলামী শরীয়তের সিস্টেম এটা নয়। খলিফা যতদিন যোগ্য থাকবেন, যতদিন পর্যন্ত প্রকাশ্য কুফরি, যতদিন পর্যন্ত প্রকাশ্য দেশদ্রোহী কোনো কাজ না করবেন, ততদিন তিনি ওই শপথে বহাল থাকবেন। ইসলামী খেলাফতের দীর্ঘ ইতিহাসে তাই প্রমাণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কয় বছর? 2 বছর। তিনি খলিফা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তো নাকি? খলিফা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কয় বছর? 10 বছর। তিনি তো খলিফা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাই, আলী রাদিয়াল্লাহু আনহু ওই একই অবস্থা। ইসলামী খেলাফতের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসে এই কথাটাই বলে, খলিফা যতদিন যোগ্য থাকবেন তিনি স্বপদে বহাল থাকবেন। তাতে কি হবে? তাতে এই নেতৃত্ব নিয়ে আর এই দলাদলি ঝগড়াঝাটি থাকবে না। আর 4 নম্বর দিক নির্দেশনা হচ্ছে যে নেতা পুরুষ হবেন, মহিলা হবেন না। তাতে কি হবে? নারীরা নিরাপদে থাকবে। নারী কি তার নিজেরই নিরাপত্তা দিতে পারে? সে আরেকজনের নিরাপত্তা দেবে কিভাবে? অতএব নেতা হবে পুরুষ, যার মাধ্যমে নারীরা নিরাপত্তায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই হবে নারীদের পরিচালক, নারীরা পুরুষদের পরিচালক হবে না। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমান আল্লাহু আমারাহুম ইমরা, ওই জাতি কখনোই কল্যাণ প্রাপ্ত হবে না যে জাতি তার শাসন কার্য কোনো নারীর হাতে অর্পণ করে। এত বড় কঠোর হুঁশিয়ারি। এরপরেও আমাদের দেশে আমাদের ভাগ্যে নারী ছাড়া তো নাই, ঠিক না? যিনি ছিলেন তিনিও নারী, আর যিনি সামনে আসবেন তিনি যে পুরুষ হবেন তারও কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অথচ আমেরিকার মতন জায়গায়, যেখান থেকে এই গণতন্ত্র এসেছে, সেখানে তারা নারী নেতৃত্ব পছন্দ করে না। হিলারি ক্লিনটনের মতন একজন প্রভাবশালী মহিলা, তিনি ওই ট্রাম্পের কাছে হেরে গেলেন। অথচ ট্রাম্প এমন একজন ওই প্রেসিডেন্ট, আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি বলে স্বীকৃত। তিনি হিলারি ক্লিনটন তার কাছে হেরে গেলেন। তারপরে কমলা হ্যারিস, তিনিও ক্লিনটনের কাছে, কার কাছে? ট্রাম্পের কাছে হেরে গেলেন। তারা যে নারী নেতৃত্ব পছন্দ করে না, এটাই প্রমাণিত হয়। অথচ বাংলাদেশে 10% মুসলিম হওয়া সত্ত্বেও নারী ছাড়া ক্ষমতা এরা কাউকে বাড়াতে জানে না। এদের রুচিবোধ এত নিচে চলে এসেছে। একটা পুরুষ শাসক, সে ভালো হোক মন্দ হোক, মুসলমানদের জন্য পুরুষ শাসক আসবে, এটাই হচ্ছে ইসলামী বিধান। তাহলে নারীরা নিরাপদে থাকবে। এই 4টি দিক নির্দেশনা। প্রথম দিক নির্দেশনা কি বললাম?
যে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরেজগার ব্যক্তির নিরপেক্ষ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবেন। 3 নম্বর, নেতা থাকা অবধি যোগ্য থাকা অবধি খলিফা স্বপদে বহাল থাকবেন। 4 নম্বর, নেতা পুরুষ হবেন, নারীরা নয়। এই 4টি দিক নির্দেশনা যদি আমরা আপাতত মেনে চলতে পারি, তাহলে আমাদের মাঝে বা আমরা যোগ্য নেতা প্রাপ্ত হব, তা না হলে সম্ভবপর নয়। প্রসঙ্গত বলে রাখি যে নেতৃত্ব বাছাই এবং নেতৃত্ব নির্বাচন পৃথিবীতে এ যাবৎ 4টা পদ্ধতি দেখা গেছে। নেতৃত্ব বাছাই বা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পৃথিবীতে এ যাবৎ 4টি পদ্ধতি দেখা গিয়েছে। 4টি পদ্ধতি আপনারা একটু জেনে রাখুন, তাহলে আমাদের জন্য বিষয়টা বোঝা সহজ হবে। 4টা পদ্ধতি। প্রথম হচ্ছে ওসিয়াত ভিত্তিক, ভালো করে মনে রাখবেন, আমি পরে জিজ্ঞাসা করব। প্রথম হলো ওসিয়াত ভিত্তিক, আর একটা হলো পরামর্শ ভিত্তিক নেতা নির্বাচন, আর একটা হলো রাজতান্ত্রিক নেতা নির্বাচন, আর একটা হলো গণতান্ত্রিক নেতা নির্বাচন। এই 4টি পদ্ধতি, বুঝতে পারলেন তো? প্রথমটা কি বললাম বলুন তো? ওসিয়াত ভিত্তিক। আসেন এবার এটা একটু ব্যাখ্যা করি। ওসিয়াত ভিত্তিক নির্বাচনটা কেমন? পূর্বতন নেতা তার নিজস্ব বিবেচনায় যাকে তিনি যোগ্য মনে করবেন তাকে তার পরবর্তী নেতা হিসাবে ঘোষণা করে যান বা ওসিয়াত করেন এবং সকলেই সেটা মেনে নেন। এটা হলো ওসিয়াত ভিত্তিক। এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। এই পদ্ধতিতে 2 জন খলিফা নির্বাচিত হয়েছিলেন। কে কে বলুন তো? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল তার মৃত্যুর পূর্বে উম্মতের নেতা হিসেবে আবু বকরের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। সরাসরি নাম না বললেও তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। কিভাবে ইঙ্গিত দিলেন? আল্লাহ রসুলের মৃত্যুর পরে দাফন কয়দিন বিলম্বিত হয়েছিল বলতে পারেন? 3 দিন বিলম্বিত হয়েছিল। এই 3 দিন শুধু নেতৃত্ব নিয়ে কোন্দল হলো, কে নেতা হবে। আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা কেউ বললো যে আমরাই নেতা হব। একজন নেতা হতে চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে তিনি রসুলের হাদিস পেশ করলেন যে আল্লাহ রসুল বলেছেন আইম্মাতু মিন কুরাইশ, যে দেখো তোমরা গন্ডগোল করো না। আল্লাহ রসুল বলে গিয়েছেন যে ইমাম বা নেতা কুরাইশদের মধ্য থেকেই হবে। এই কথা বললে আপাতত সবাই ঠান্ডা হলো, কিন্তু কুরাইশদের মধ্যে কে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে লক্ষ্য করে বললেন যে আপনারা বলুন তো, আল্লাহ রসুল যখন অসুস্থ ছিলেন তখন সালাতের ইমামতি করেছিলেন কে? সবাই বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহ রসুল এখন মৃত্যুবরণ করেছেন, এখন উম্মতের ইমাম কে হবে আপনারাই বলুন। তখন সকলেই চুপ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল একদম, সকলেই মেনে নিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হাত বাড়িয়ে আবু বকরের হাত ধরে তিনি বায়াত করলেন। তারপরে সেখানে মুহাজ্জিরগণ, আওস এবং খাজরাজ গোত্রের নেতাগণ এবং আরো বিশিষ্ট সাহাবীগণের উপস্থিতিতে সকলেরই সমর্থনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার ইসলামী রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন। তাহলে আল্লাহ রসুলের ওসিয়াতের ভিত্তিতে হলেন না? দ্বিতীয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আবু বকরের ওসিয়াতের ভিত্তিতেই কিন্তু খলিফা হয়েছিলেন। আপনারা বিষয়টা মনে রাখতে পারছেন আমি কি বলছি? একটু মনের কান্দে না শুনলে বুঝতে পারবেন না। আমি বলছি যে 4টি নির্বাচন পদ্ধতির প্রথমটা কি? ওসিয়াত ভিত্তিক। ওসিয়াত ভিত্তিক নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সম্পর্কে আরো অনেক কাহিনী আছে, সেদিকে গেলে তো আমরা সংক্ষিপ্ত সময় কত কথা বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত চালালেন। মৃত্যুর আগে তিনি সরাসরি ওমরের নাম ঘোষণা করলেন যে আমার মৃত্যুর পরে মুসলিম উম্মাহর নেতা বা খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে গিয়ে আবু বকরের কাছে বলতে লাগলেন যে আমিরুল মুমিনিন,
আপনি উমারের মতো একজন রাগী মানুষকে উম্মতের খলিফা বানিয়ে যাচ্ছেন, যে কথায় কথায় তরবারি বের করে আর বলে গর্দান উড়িয়ে দেবো। এইরকম রাগী মানুষের খলিফা বানালে তো সব তছনছ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরের ঘাড়ে যখন দায়িত্ব চেপে যাবে তখন ওমর কাঁটার মতো সোজা হয়ে যাবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন যে আবু বকর তুমি ওমরকে কেন খলিফা নির্বাচন করে এসেছিলে, আমি তার জবাবে আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার দৃষ্টিতে ওমরই যোগ্য ছিল, ওমর ছাড়া আমি কাউকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাইনি, তাই আমি তোমার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে আমি ওমরকেই নেতা বানিয়ে এসেছিলাম। আমার যদি ভুল হয় তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহকে এই কথা বলবো। বাস আবু বকরের ওসিয়ত অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এমন এক ব্যক্তিকে আবু বকর খলিফা নির্বাচন করে গেলেন, যিনি ইসলামী শাসনকে এমনভাবে সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত করেছিলেন যে নবীগণের পরে এরকম সুন্দর সুশৃঙ্খল শাসন ব্যবস্থা পৃথিবীর মানুষ এর আগে কখনোই দেখেনি। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন যে আমি হলাম মানুষের খাদেম, আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারি? আমি যদি রাতের বেলায় নাক ডেকে ঘুমাই তাহলে আমি আমার নিজেকে ধ্বংস করব। আর যদি দিনের বেলা আমি ঘুমিয়ে থাকি আমি আমার প্রজাদেরকে ধ্বংস করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমার পূর্বতন খলিফা যদি আবু বকরের মতো ব্যক্তি না হতেন তাহলে এই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভবপর হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যতই প্রশংসা করি না কেন, তিনি এসব যত নিয়মকানুন সব আবু বকরের থেকে রপ্ত করেছিলেন। আবু বকরকে তিনি দেখতেন যে ইসলামের প্রতি তার দৃঢ়তা, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর বাহিনী পাঠাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা বৈঠকে বললেন যে তারা তো সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারা তো কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, যাকাত না হয় তারা দিতে অস্বীকার করছে, তাই বলে আপনি তাদের বিরুদ্ধে বাহিনী পাঠাবেন, এটা মনে হয় ঠিক হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় আবু বকর ওমরের দাড়ি ধরে ঝাঁকা দিলেন। ঝাঁকা দিয়ে বলেন, ওমর তুমি বাঘ আজকে ছাগল হয়ে গেলে। যারা ইসলামের কোন এক ফরজিয়াতকে অস্বীকার করবে, সালাতকে স্বীকার করবে অথবা যাকাতকে অস্বীকার করবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে বাহিনী পাঠাবো। এমনকি আল্লাহ রসুলের জীবদ্দশায় একটা দড়ি বা দড়ির খোঁটা যেটা যাকাত হিসাবে আল্লাহ রসুলের দরবারে এসে পৌঁছাতো, ওই দড়িটুকু যদি কেউ বলে যে আমি যাকাত হিসাবে দেবো না, আমি তার বিরুদ্ধে বাহিনী পাঠাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উচ্ছ্বাসিত হয়ে বললেন, আমি এখন থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক আবু বকরের হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকরকে ইসলামের কি বলা হয় বলুন তো? ইসলামের ত্রাণকর্তা বলা হয় না? ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আবু বকরের মতন ব্যক্তি যদি ওমরের আগে খলিফা না হতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারতেন না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় তো শেষ হয়ে আসে, যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আফরাসুন নাসি সালাসা, পৃথিবীতে বা সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি হলো তিনজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি হলো তিনজন। এক, সাহিবু ইউসুফ ইয ক্বালা লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা, যে শিশু ইউসুফকে বাজার থেকে ক্রয় করে নিয়ে তার স্ত্রীর কাছে দেওয়ার সময় বলেছিল যে একে সম্মানের সাথে লালন পালন করো, হয়তো এই ছেলেটি ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে। দুই নম্বর বিচক্ষণ ব্যক্তি হলেন সাহিবাতু মুসা, মুসা আলাইহিস সালামের স্ত্রী, যে বিবাহের পূর্বে বলেছিল ক্বালা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, যে আব্বা আপনি এই ব্যক্তিকে আপনার কর্মচারী নিয়োগ করুন, আপনার বিশ্বস্ত কর্ম সহযোগী তো সেই হতে পারে লা কবিয়ুন আজিম, যে বিশ্বস্ত এবং যে শক্তিশালী এবং বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করলেন যে তুমি এই লোকটা যে শক্তিশালী এবং বিশ্বস্ত তার প্রমাণ কিভাবে পেলে? তা বলতে ওই যে আমাদের বকরির পানি পান করানোর সময় যে কবাট 10-15 জন রাখালরা মিলে ধরে উঁচু করে এক সাইডে রাখে,
যে বালতি কয়েকজন রাখাল ধরে পানি তোলে, এই ব্যক্তি একাই কুয়ার কভার সরিয়ে একাই বালতি থেকে পানি উঠিয়ে আমাদের পশুদেরকে খাইয়ে দিয়েছিল। তাই বলছে লোকটা শক্তিশালী আর বিশ্বস্ত। বলছে এই জন্য আপনি যখন আমাকে তার পরিচয় দিয়ে ডাকতে পাঠালেন, আমি যখন গিয়ে তাকে বললাম আমার আব্বা আপনাকে ডেকেছেন, তখন এ লোক বললো যে তুমি আমাকে পিছন থেকে পথের ডিরেকশন দাও, আমি সামনে দিয়ে চলি। তাই বুঝলাম যে এই লোকটা বিশ্বস্ত। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন সর্বাধিক বিচক্ষণ দূরদর্শী সম্পন্ন ব্যক্তি হলো তিনজন। একজন হচ্ছে মুসাকে ইউসুফ আলাইহিস সালামকে কুরাইকারী আজিজে মিশর অর্থাৎ মিশরের রাজস্ব মন্ত্রী, দ্বিতীয় হচ্ছে মুসা আলাইহিস সালামের স্ত্রী, আর তৃতীয় হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ইস্তাখলাফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, কত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি, কত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন। যাক, বেশি দূর যাওয়া যাবে না। তাহলে প্রথমটা কি বললাম, ওসিয়াত ভিত্তিক নেতা নির্বাচন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসিয়াতের ভিত্তিতে খলিফা বা নেতা হয়েছিলেন, তার প্রমাণ আপনারা পেলেন তো। 2 নম্বরটা কি বলেছিলাম, পরামর্শ ভিত্তিক নির্বাচন। এই পরামর্শ ভিত্তিক নেতা হয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকে। ইনারা সব পরামর্শের ভিত্তিতে হয়েছিলেন। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে অর্থাৎ পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচনটা হলো পূর্বতন নেতা যোগ্য ব্যক্তিদের সাথে আলোচনা করে তিনি তার পরবর্তী নেতার নাম ঘোষণা করে যান, অথবা তিনি মৃত্যুর পূর্বে একটি পরামর্শ পরিষদ গঠন করে দেন। এই পরামর্শ পরিষদ গঠন করে দেন যারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন এবং তার ভিত্তিতে দ্রুত একজন নেতা নির্বাচন করেন, পরবর্তী নেতা নির্বাচন করেন। এইটা হচ্ছে পরামর্শ ভিত্তিক নির্বাচন। এই পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে তিনি একটি খলিফা প্যানেল তৈরি করে দিয়েছিলেন। খলিফা নির্বাচনের জন্য একটা প্যানেল তিনি তৈরি করে দিয়েছিলেন, যার ভিতরে ছিল 6 জন আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত উচ্চ মর্যাদা সম্পন্ন 6 জন সাহাবীকে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খলিফা প্যানেল মনোনয়ন দিয়েছিলেন। যে 6 জন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জনকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খলিফা প্যানেল তৈরি করে দেন এবং এনাদেরকে মৃত্যুর আগে নির্দেশ দেন যে দেখো, আমি মৃত্যুর পরে 3 দিন 3 রাত এর মধ্যেই তোমরা আমার পরবর্তী নেতা নির্বাচন করে ফেলবে। এই 6 জনকে দায়িত্ব দিলেন এবং ওই 6 জনের সাথে আর একজনকে তিনি অ্যাড করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্র আব্দুল্লাহকে। তাকে শুধু রায় দেওয়ার জন্য তিনি ওই প্যানেলের ভিতরে তিনি রেখে দিলেন। বিষয়টা এরকম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খলিফা নির্বাচনের মধ্যে যদি 3-3 সমভাগ হয়ে যায়, 6 জনকে দিয়ে তো প্যানেল তৈরি করা হয়েছে। ধরেন আমি ডাক্তার সাহেব আর মঞ্জুরুল ভাই ওই একজনকে প্রস্তাব করলাম, আর 3 জন আর একজনকে প্রস্তাব করলেন, তাহলে 3-3 সমান হয়ে ওই গেল না? তাহলে এখন নেতা কে হবে? তাই তিনি আব্দুল্লাহকে ওই পরামর্শ পরিষদে রেখে দিলেন এই জন্য যে এরকম 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু খলিফা নির্বাচনের ক্ষেত্রে 3-3 সমভাগ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তৃতীয় পক্ষ আব্দুল্লাহ যাকে রায় দেবেন সেই নেতা নির্বাচিত হবে। এর ভিতরে অনেক কাহিনী, অনেক লম্বা কাহিনী, সেদিকে যাওয়ার দরকার। আমি মূল কথাটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্যানেল তৈরি করে দিলেন এবং এই প্যানেল তারা পরামর্শ করে
সর্বশেষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসাবে তারা নির্বাচন করলেন এবং উম্মত সবাই মেনে নিল। চলে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন ইসলামী খেলাফতে দারুণ অরাজক সৃষ্টি হয়ে গেল। তাৎক্ষণিকভাবে নেতা কে হবে, তাৎক্ষণিকভাবে খলিফা কাকে তৈরি করা যায়, তারা ঠিক করে পাচ্ছিলেন না। এমন অবস্থায় তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চাপ দেন খলিফা হওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন না, সেই জন্য তিনি ঘরের ভিতরে গিয়ে দরজা আটকিয়ে দিলেন, দিয়ে আর খোলেন না। এত ধাক্কাধাক্কি ডাকাডাকি করা হচ্ছে, তারপরেও দরজা খোলা হচ্ছে না। এরপরে যখন বারবার ধাক্কাধাক্কি করা হলো, এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দরজা খুললেন। দরজা খোলার পরে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অত্যন্ত জ্ঞান এবং বুদ্ধিমান বিচক্ষণ কিছু সাহাবী তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। করে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে অনেক কথা বোঝালেন। আলী কোনো রকমেই তো স্বীকৃতি দিতে চাচ্ছেন না। সর্বশেষ তারা যখন বললেন যে ইন্না হাযাল আমরু লা ইউমকিনু বিকাআহু বিলা আমির, আপনি তো জানেন যে এই বিশাল ইমারত আমির ছাড়া চলতে পারে না। আজকে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, মানুষ যদি ছত্রভঙ্গ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আপনিও আল্লাহর জবাবদিহিতা থেকে এড়াতে পারবেন না। অতএব আমরাই আপনাকে যোগ্য মনে করছি, আপনি মুসলিম উম্মার খলিফা হন। বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তাৎক্ষণিকভাবে ওইখানে উপস্থিত সাহাবীদের পরামর্শে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। এই হলো প্রথম গেল কি ওসিয়াত ভিত্তিক, তারপরে গেল কি পরামর্শ ভিত্তিক। এই দুটো হচ্ছে ইসলামী পন্থা, ইসলামী নির্বাচন পদ্ধতি। আর দুটো কি বললাম, রাজতান্ত্রিক আর গণতান্ত্রিক। আজকে এই থাক, আল্লাহ চাইলে আগামী জুমায় ব্যাখ্যা দিয়ে আমি সলিউশন দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব নির্বাচনের সঠিক পন্থা অবলম্বনের মাধ্যমে সুষ্ঠু জ্ঞানসম্পন্ন নেতা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।